আচ্ছা, তো এখানে আমাদের ক্লাসরুমে যে টেমপ্লেটটা পোস্ট করা আছে এটাকে ওপেন করে এখান থেকে কপি করতে হবে, নইলে হচ্ছে আমরা এটা এডিট করতে পারবো না। আমি একদম ফার্স্ট থেকে দেখাই, অ্যাজিউমিং আপনারা কেউ কিছু জানেন না যে ওভারলিফে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, সো ফার্স্টে আমাদের এই রিপোর্টে আমাদের একটা টাইটেল দিতে হবে। তো আমাদের যে প্রজেক্টের টপিক দেয়া সেটা একটা হেডিং আছে, সো ওইটাকে হচ্ছে আমরা কাস্টমাইজ করে একটা হেডিং দিব। লাইক আমি হচ্ছে এখানে একটা পেপার দেখানোর জন্য রেডি করেছি, সো এটা যদি একটা টপিক হয়, এটাকে হচ্ছে এই টাইটেলের এখানে পেস্ট করে কন্ট্রোল-S, আমাদের পেপারের যে টাইটেলটা সেটা আপডেট হয়ে গেছে, উইচ ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আর্লি ডায়াগনোসিস অফ আলঝেইমার্স ডিজিজ, কম্পিউটেশনাল অ্যাপ্রোচ। আচ্ছা, সো এটা হচ্ছে আপনাদের টপিক ওয়াইজ আপনারা একটা টাইটেল দিবেন। দেন অন এভারেজ গ্রুপ হচ্ছে 7 জনের, আই গেস। তো এতটুকু কপি পেস্ট। ছয়টা হলো। সো এই হচ্ছে আমার 7 জনের ডিটেলস। সো এখানে হচ্ছে নেম আর হচ্ছে ইমেইল, এগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করে দিবেন। দেন আসি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি? এখানে হচ্ছে লেখা আছে শর্ট যে, আচ্ছা এখান থেকে দেখাই যে অ্যাবস্ট্রাক্টে কি কি থাকবে। A brief summary of the entire research paper provides an overview of the research question, methodology, key findings, and conclusions. যেটা হচ্ছে 150 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে, আর একটা প্যারাগ্রাফ থাকবে। সো দিস ইজ বেসিক্যালি আমি যখন কোনো রিভিউয়ার আপনাদের পেপারটা পড়বে, ফার্স্টে তো অ্যাবস্ট্রাক্ট পড়বে। সো অ্যাবস্ট্রাক্টটা এমনভাবে আমাদের লিখতে হবে যেন হচ্ছে আমাদের টোটাল পেপারটা, আমরা কি প্রবলেম নিয়ে কথা বলতেছি, সেই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করেছি, অ্যাপ্রোচটা কি, দেন এখান থেকে রেজাল্ট কি পেলাম, আর হচ্ছে কনক্লুশন কি। সো সবকিছুকে একদম হচ্ছে প্রিসাইজলি আমাদের এখানে লিখতে হবে। আমি যদি অ্যাবস্ট্রাক্ট, এটা যদি আমি এখানে অ্যাড করি, সো দেখেন এখানে হচ্ছে ফার্স্টে লেখা আছে আলঝেইমার্স ডিজিজ ইজ এ neurodegenerative disorder that significantly impairs cognitive function and early diagnosis is critical for effective management. So ফার্স্টে আমরা যে ডিজিজটা নিয়ে কাজ করতেছি সেটার সম্পর্কে হচ্ছে আমি বললাম যে হোয়াট ইজ ইট। দেন আমরা হচ্ছে এই রিসার্চের থ্রুতে আমরা কি করতে চাচ্ছি, আর হচ্ছে আমরা কি কি মেথডস ইউজ করেছি, দেন কি ডেটা সেট ইউজ করা হয়েছে, আর এখানে রেজাল্ট কি। ঠিক আছে, সো দেখেন সবকিছু কিন্তু হচ্ছে আমরা প্রিসাইজলি লিখেছি, একদম শর্টলি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে যেন হচ্ছে আমাদের টোটাল পেপারটার একটা শর্ট ওভারভিউ আমরা পাই। দেন হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস কি হবে? আমাদের এই টপিক রিলেটেড কিওয়ার্ডস গুলো, লাইক হচ্ছে এখানে যদি আমি দেখি, তো আমার এই যে রিসার্চ টপিক, এটার সাথে রিলেটেড কিওয়ার্ডস কি হতে পারে? এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আলঝেইমার্স ডিজিজ, আর্লি ডায়াগনোসিস, মেশিন লার্নিং, নিউরোইমেজিং, ডিপ লার্নিং, কগনিটিভ অ্যাসেসমেন্টস। সো এগুলো আমি কোথা থেকে পেলাম?
এখানে এই কোনো ওয়ার্ডে কিন্তু হচ্ছে আমার এই টপিকের বাইরে না, সবকিছু হচ্ছে আমার টপিক রিলেটেড, আর হচ্ছে এইসব ওয়ার্ড রিলেটেড কনসেপ্টস আমার পেপারের মধ্যে আছে। সো আপনাদেরটাও ওইভাবেই লিখতে হবে। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে আমরা কি লিখি, দেখেন এখানে বলে দিচ্ছে যে introduces the research topic, provides background information, states the research problem or question, includes the research objectives. So basically আমরা অ্যাবস্ট্রাক্টে কি করেছি, আমাদের পুরো পেপারটারই তো একটা সামারি কাইন্ড অফ লিখে দিয়েছি, রাইট? সো আমরা ইন্ট্রোডাকশনও কাইন্ড অফ সেম জিনিসটাই করবো, বাট এখানে হচ্ছে আমরা আরো ইলাবোরেটলি হচ্ছে জিনিসগুলো লিখবো, ঠিক আছে? এখানে অনেক স্ট্যাটস আসবে, দেন হচ্ছে প্রিভিয়াসলি কোনো পেপার থেকে কোনো কি ফাইন্ডিং যেটা হচ্ছে আমার টপিকের সাথে রিলেটেড সেটা আমরা অ্যাড করব। আমার এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার যে টপিক সেটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে আগে লিখবো ঠিক মতো, ঠিক আছে? লাইক ডিমান্ড এন্ড সাপ্লাই ফর মিট প্রোডাক্ট যদি হয়, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, ডিমান্ড এন্ড সাপ্লাই ফর মিট প্রোডাক্টস, এটার ইম্পর্টেন্স কি, এই রিলেটেড কোনো স্ট্যাট অনলাইন অ্যাভেলেবেল আছে কিনা, এই সবগুলো হচ্ছে আমার আগে লিখতে হবে, ঠিক আছে? দেন আমি কি লিখবো, দেন হচ্ছে আমার যদি কোনো সিস্টেম থাকে এক্সিস্টিং, যদি আমি পাই খুঁজে, সেটা সম্পর্কে একটু লিখবো। দেন হচ্ছে আমি প্রবলেমটা সম্পর্কে বলবো, প্রবলেমটাকে আমরা হচ্ছে পয়েন্ট করে লিখতে পারি। যেমন হচ্ছে এখানে বিগিন আইটেমাইজ, তো যখন আমরা পয়েন্ট করে লিখতে চাই তখন হচ্ছে এইভাবে লিখতে হয় যে স্ল্যাশ বিগিন আইটেমাইজ লিখলে এরপর থেকে হচ্ছে সব পয়েন্ট ওয়াইজ চলে আসে। এরপরে তো সিকোয়েন্সটা আমাদের হচ্ছে মেনটেন করতে হবে। সো ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বললাম টপিকের, দেন কোনো একটা এক্সিস্টিং সিস্টেম সম্পর্কে বললাম, দেন আমরা সেটার প্রবলেম নিয়ে বললাম, দেন আমাদের যে সলিউশন সেটা সম্পর্কে বলবো। আর এই যে সলিউশনটা আমরা দিচ্ছি এটার জন্য আমরা যেসব মেথোলজি ফলো করেছি, আমরা হচ্ছে লিটারেচার রিভিউ করেছি, পেপার পড়েছি, দেন আমরা হচ্ছে সিস্টেম আর্কিটেকচার বানিয়েছি, আরো অনেক কিছু করেছি। তো সেই সব কিছু সম্পর্কে আমার হচ্ছে এই প্যারাগ্রাফে থাকবে। সো এরপরে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমার এই সিস্টেমটা আসার ফলে রেজাল্টটা কি, হাউ ইজ ইট বেনিফিটিং দ্য সোসাইটি, অর যে সিস্টেমের জন্য আমরা বানাচ্ছি লাইক মিট প্রোডাক্ট ইন্ডাস্ট্রি, এখানে আমার সিস্টেমের সিগনিফিকেন্সটা কি সেটা সম্পর্কে বলবো। দেন হচ্ছে কোন পার্টে কি লিখেছে এটা আমরা হচ্ছে বলতে পারি, যে সেকশন মেথোলজি ইনক্লুডস প্রপোজড সিস্টেম, ইআরডি, ফ্রন্ট এন্ড ইউআই, স্কিমা, ডিজাইন, নর্মালাইজেশন, এগুলো বলতে পারেন। এটা হচ্ছে নেসেসারি না, বাট আপ টু রেজাল্ট ইন্ট্রোডাকশনের মধ্যে এই জিনিসগুলো রাখাটা হচ্ছে ম্যান্ডেটরি। সো আমি যদি এই ইন্ট্রোডাকশনটা একটু কপি করি, রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এখন যখন এই যে এরকম পার্সেন্টেজ লিখবো তখন হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে নিব, তাহলে কমেন্ট আউট সেকশনটা চলে যাবে। মানে এটা এখানে আলটিমেটলি শো করে, বাট এখানে একটু এরর দেখা দিতে পারে। আচ্ছা, তো এখন আমি দেখি এই যে এটা এখানে আমি একটা স্ট্যাট ইউজ করেছি,
a number is expected to rise to 150 million per 2050. তো এটা আমি কোথা থেকে নিয়েছি এই ডেটাটা আমার নেওয়া হচ্ছে এই যে এখান থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিপোর্ট ছিল, এই রিপোর্ট থেকে আমি হচ্ছে এটা নিয়েছি। আচ্ছা, তো এর মানে আমার এখানে সাইট করতে হবে, ঠিক আছে? সো সাইটেশন আমরা কিভাবে করি, স্ল্যাশ সাইট, এখানে হচ্ছে আমি যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারি, ইউজুয়ালি বি ইউজ করে, এখানে আই থিঙ্ক বি ইউজ করা, হ্যাঁ। তো B1 এটা হচ্ছে আমার ফার্স্ট সাইটেশন, ঠিক আছে? এখন আমার যেটা করতে হবে, এখান থেকে আমি এটা ডিলিট করে দিই। তো আমি হচ্ছে B1 সাইটেশনটা, B1 যে রেফারেন্স, এটার জন্য হচ্ছে আমার যে রেফারেন্স সেকশন একদম লাস্টে, সেখানে হচ্ছে B/10 B1। এখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ওই স্ট্যাটটা যেখান থেকে নিয়েছি, লাইক আমি এটা এখান থেকে নিয়েছিলাম, সো এটা কপি করে শুধু এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? দেন এখানে আরেকটা আছে, এটা আমি কোথা থেকে নিয়েছিলাম, B2। তো এটা আমি নিয়েছিলাম হচ্ছে এইখান থেকে, এই পেপারটা থেকে। সো এই পেপারের যে ইনফরমেশন রেফারেন্স, সেটাকে আমি হচ্ছে এই যে B/10 B2 এখানে পেস্ট করে দিব। সো এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে B2, আমি B2টা কেন লিখেছি, কারণ হচ্ছে আমি আমার রেফারেন্সের এখানে B2 ইউজ করেছি, ঠিক আছে? সো এটা সবাই খেয়াল রাখবেন, এখানে যদি আমরা A1 A2 ইউজ করি তাহলে B আইটেমের এখানে A1 A2 ওই সিরিয়াল ওয়াইজই আসবে, সেম রাখতে হবে আমাদের। ক্লিয়ার? দেন আমি হচ্ছে এখানে বেসিক্যালি কি বলতেছি, ফার্স্ট প্যারাতে কি থাকে মনে আছে, আমি যখন বলেছিলাম যে ফার্স্ট অফ অল আমার টপিকটা কি, আমি কি নিয়ে কথা বলতেছি, সেটা রিলেটেড কিছু স্ট্যাটস, লাইক এখানে আমি দুইটা স্ট্যাট দেখিয়েছি, এখানে আরেকটা স্ট্যাট আছে, দেন এখানে আরো আছে। একদম লাস্টে হচ্ছে আমরা এই জিনিসগুলো আপডেট করে দিব, আপাতত আমরা আগে যেতে থাকি। দেখেন এখানে আমি যখন স্ট্যাট ইউজ করলাম আমার টপিক রিলেটেড, এরপরে আমি দেখাচ্ছি হচ্ছে এই ফিল্ডে আমার কি কি অ্যাডভান্সমেন্ট হয়েছে, মানে কি কি রিসার্চ হয়েছে, কি রকম তাদের লিমিটেশন কি, সেটা সম্পর্কে এখানে বলা আছে। সো এখানে হচ্ছে দুইটা রেফারেন্স আছে। ইন্ট্রোডাকশনে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেফারেন্স দেয়া, ঠিক আছে? অলওয়েজ যখনই কোনো ডেটা ইউজ করবেন সেটা রেফারেন্স দিন। দেন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এআই এর অ্যাডভান্সমেন্ট এই ফিল্ডে সোফার কি কি রিসার্চ হয়েছে, কি রকম রিসার্চ হয়েছে। এরপর আমি বলতেছি হচ্ছে সেই রিসার্চ গুলা থাকার পরও প্রবলেম কি কি, ঠিক আছে? দেন হচ্ছে আমার রিসার্চ সম্পর্কে আমি কিছু বললাম, এখানে আরো কিছু স্ট্যাট দেয়া। এরপর হচ্ছে আমার রিসার্চটা কি, আমি আমার রিসার্চে কি করেছি সেটা দেয়া, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের ক্রোনোলজিটা ফলো করতে হবে। ফার্স্টে
আমার টপিক রিলেটেড কিছু ব্যাকগ্রাউন্ড, টপিকটা কেন ইম্পর্টেন্ট, জিনিসটা কি, এই রিলেটেড কিছু প্রিভিয়াস স্ট্যাটস, অনলাইন স্ট্যাটস যেগুলো অ্যাভেলেবেল আছে। দেন আমি বলবো হচ্ছে আমার এই ফিল্ডে ওর এই ডোমেইনে রিসার্চ অ্যাডভান্সমেন্টস কতটুকু, কি রকম রিসার্চ হয়েছে, দেন ওই রিসার্চ হওয়ার পরও লিমিটেশনস গুলো কি কি। সো লিমিটেশনটাই তো ভাই হচ্ছে মেইনলি আমার যে হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ আমি একটু পরে জয়েন করছি, আমি আসলে বুঝতেছি না ইন্ট্রোডাকশনের সাইট কেন দিতেছি। ইন্ট্রোডাকশনে সাইটেশন দিতেছি কারণ হচ্ছে ইন্ট্রোডাকশনে আমাদের বিভিন্ন ধরনের স্ট্যাট ইউজ করতে হয়, ঠিক আছে। লাইক আমি এই যে এখানে আমি একটা টপিক নিয়ে কথা বলতেছি, একটা ডিজিজ নিয়ে কথা বলতেছি, যেটা হচ্ছে আলঝেইমার্স ডিজিজ। এখন এই ডিজিজের কিরকম ভিকটিম আছে বা ফিউচারে কিরকম হতে পারে। এখন এটা লেখা আছে হচ্ছে 152 মিলিয়ন বাই 2050। এখন এই জিনিসটা তো আমি শুধু এইভাবেই রেখে দিতে পারি না আমার রিসার্চে, রাইট? যে আমি জাস্ট বলে দিলাম যে ধরেন এই যে মিড ডিমান্ড এন্ড সাপ্লাই, আমি শুধু বললাম যে বাংলাদেশে কারেন্টলি এভরি মান্থ 200 টন মিট ট্রান্সপোর্টেশন হয়। এখন এই জিনিসটা আমি কোথা থেকে নিছি, যদি আমি রেফারেন্স না দিই তাহলে তো মনে হতে পারে যেটা আমার মন গড়া কথা, আমি নিজের মতো বানিয়ে লিখছি। সো তাই হচ্ছে ইন্ট্রোডাকশনে আমার রেফারেন্স বা সাইটেশন দিতে হয়। আমরা এখানে যাই বলবো, যেসব স্ট্যাটি ইউজ করব, যেসব থিওরি বলবো, সবকিছুই হচ্ছে আমাদের রেফারেন্স সহ বলতে হবে, রেফারেন্স ছাড়া কোনো কিছু বলা যাবে না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আচ্ছা, দেন হচ্ছে লিটারেচার রিভিউ। সো লিটারেচার রিভিউ এটা আরেকটা সেকশন। তো লিটারেচার রিভিউর মধ্যে কি থাকে? লিটারেচার রিভিউ হচ্ছে আমরা সেটাই করি যেখানে হচ্ছে প্রিভিয়াসলি আমার টপিকের উপর যেসব রিসার্চ হয়েছে সেগুলো সম্পর্কে হচ্ছে কিছু ব্রিফ সামারি আমরা করি, ঠিক আছে। যেটা হচ্ছে আমরা একটা এক্সেল শিটে করেছি আই থিঙ্ক, যেখানে হচ্ছে আমাদের পার মেম্বার 5টা করে পেপার বের করে হোয়াট হাউ, আর একটা কি যেন সেকশন ছিল, রেজাল্ট ছিল আই থিঙ্ক, এগুলো আমরা করেছি, ঠিক আছে। সো ওইখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পার পেপার আমাদের ম্যাক্সিমাম 2 থেকে 3 লাইন এখানে হচ্ছে অ্যাড করতে হবে, ঠিক আছে। যে কি অ্যাড করব তাহলে, শুধুমাত্র ওই পেপারটা কি সিস্টেম নিয়ে কথা বলছে, বেসিক্যালি পেপারটা কোন প্রবলেমটা সলভ করছে, ঠিক আছে, জাস্ট এইটাই। যেন হচ্ছে আমি ওই 1 থেকে 2 লাইন পরে বুঝি যে এই পেপারটা কিসের উপর লেখা। এখানে কোনো ডিটেইল হবে না, ওই পেপার কি কি মেথডস ফলো করেছে, ওখানে কি কি মডেলস ইউজ করা হয়েছে, যদি আমরা 2-3 লাইনের মধ্যে সেগুলো আনতে পারি আনবো, বাট এর বেশি না, ঠিক আছে। লাইক আমি বলতেই পারি যে আচ্ছা এখানে আমরা লিটারেচার রিভিউতে আমরা যে ফরম্যাটটা ইউজ করি সেটা সম্পর্কে লাস্ট সেশনে আমরা বলেছিলাম, এটা একটু আবার বলি। লাইক সাপোজ এখানে একটা পেপার থেকে আমরা নিয়েছি, সেটা হচ্ছে শুরু হবে হচ্ছে এভাবে, ফার্স্ট অথরের লাস্ট নেম আর ফার্স্ট নেম যেটা ইউজ করেন
দেন এত অল, দেন ব্র্যাকেটে হচ্ছে কোন ইয়ার ওই পেপারটা পাবলিশ হয়েছে, describes about a system that uses deep learning models to detect neurological problems in human body. সাপোজ এটা হচ্ছে আমি যে পেপারটা বললাম সেই পেপারের মেইন জিস্ট, ঠিক আছে, ওই পেপারে হচ্ছে এরকম কিছু একটা সম্পর্কে বলা আছে। সো এইভাবে হচ্ছে আপনাদের 35টা পেপার বা 30টা পেপারে যতটাই হোক, এরকম হচ্ছে 1 লাইন ওর 2 লাইনের মধ্যে হচ্ছে আপনারা সামারি করে ফেলবেন, যেন হচ্ছে পড়েই বুঝি যে ওই পেপারটা কি নিয়ে লেখা, জাস্ট এতটুকু। এটা কি ক্লিয়ার? এটা কি পরপর এই 30-35টা পেপার দেওয়া লাগবে নাকি হচ্ছে মানে প্যারা করে লিখতে হবে? প্যারা করে লিখতে হবে, বাট হচ্ছে আপনারা পার প্যারা 3 থেকে 4টা পেপারের রিভিউ একসাথে রাখবেন। কারণ হচ্ছে আপনারা যদি 35টা পেপারের জন্য 35টা প্যারা করেন এইরকম ছোট ছোট, তাহলে দেখতে খুবই দৃষ্টিকটু লাগে, ঠিক আছে? এখানে তো কোনো পেপারের নাম দেওয়া লাগবে না, জাস্ট এই যে ফার্স্ট অথরের নামটা দিয়ে আমরা এটা লিখে দিব। হ্যাঁ, আর না দেয়া লাগবে। এই যে এরপরে আপনি হচ্ছে এখানে সাইট করবেন লাস্টে, সাইট এটা ছিল হচ্ছে কত পর্যন্ত দিয়েছে, 8, সো B9, এভাবে হচ্ছে সাইট করতে হবে, ঠিক আছে? সো এরপরে লাস্টে গিয়ে হচ্ছে আমরা ওই পেপারের জাস্ট রেফারেন্সটা অ্যাড করে দিব, ঠিক আছে? তাহলে কি মানে প্যারা এই সেকশনের মধ্যে সবগুলো লিটারেচার রিভিউ দিব নাকি হচ্ছে 4-5টা দিলেই হবে? ধরেন এখানে হচ্ছে আমি এখানে 4টা পেপারের রিভিউ দিলাম, দেন নেক্সট প্যারাতে আমি আবার 4টা, এভাবে, ঠিক আছে? perfect. তাহলে দেখতে একটু ভালো লাগে আর কি। আচ্ছা, এখানে আরেকটা ভালো জিনিস, এই যে আমি এখানে B9 অ্যাড করেছি, বাট এখানে একটা কোয়েশ্চেন মার্ক আসছে, এখানে কিন্তু হচ্ছে 9 লেখাটা আসে না, যেটা আগের গুলোর জন্য আসছিল। এই যে এখানে হচ্ছে 6 পর্যন্ত এসে এর পরের গুলো থেকে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, আবার এই যে কোয়েশ্চেন মার্ক, আর এটা তো কোয়েশ্চেন মার্ক। কেউ কি বলতে পারবেন যে এটা কেন হচ্ছে? সাইটেশন দেওয়া হয়নি। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে আমি লাস্টে যদি দেখেন, এই যে আমি 6 পর্যন্ত সাইটেশন দেই, এরপরে কিন্তু আর কোনো সাইটেশন দেই নেই, এই জন্য হচ্ছে ওগুলা কোয়েশ্চেন মার্ক উঠে আসছে। আচ্ছা, এই লিটারেচার রিভিউতে পাশের মধ্যে আমরা শুধু যে কি প্রবলেমটা সলভ করে সেটাই লিখে দিব, একটা কিছু ইনক্লুডিং অথরের নেই প্রথমে লিখে। হ্যাঁ, কি প্রবলেম সলভ করে সিস্টেম সম্পর্কে একটু, সিস্টেমটা কি আর কি প্রবলেম সলভ করে, এটা লিখতে আই থিঙ্ক 2 লাইনের বেশি লাগবে না। আর সব আবার এই সেম ফরম্যাট ইউজ করবেন না, এইগুলাকে হচ্ছে একটু প্যারাফ্রেজ করে করে লিখবেন, যেন হচ্ছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগে। কারণ সবগুলো যদি এরকম হয়, ফার্স্ট অথর ইয়ার ডেসক্রাইবস, ফার্স্ট অথর ইয়ার ডেসক্রাইবস, তাহলে একটু খুবই অড লাগে। টেলস অ্যাবাউট এ সিস্টেম, প্রপোজেস এ সিস্টেম, এভাবে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেজেস ইউজ করবেন। আর এই ফ্রেজ জেনারেট করাও খুব বেশি একটা ডিফিকাল্ট না, চ্যাট জিপিটি তো আছে। আচ্ছা,
এরপরের সেকশন হচ্ছে প্রবলেম স্টেটমেন্টের। সো প্রবলেম স্টেটমেন্টে কি কি জিনিস থাকবে? প্রবলেম স্টেটমেন্টে থাকবে হচ্ছে রিচ পিকচার অ্যাজ ইজ, ঠিক আছে, মানে যেটা হচ্ছে এক্সিস্টিং সিস্টেম, ওটাই তো আমাদের প্রবলেম, রাইট? সো এইখানে এগুলো লাগবে না, এখানে হচ্ছে জাস্ট আপনি আপনার প্রবলেম স্টেটমেন্টটা লিখবেন, যেটা হচ্ছে আপনারা পড়েছেন, ঠিক আছে? সো এটা কপি পেস্ট করবেন, করে হচ্ছে এখানে রিচ পিকচার অ্যাজ ইজ যেটা, সেটা অ্যাড করবেন, সেটার ফিগার। আচ্ছা, এখান থেকে ফিগার কিভাবে? ডেসক্রিপশনে হ্যাঁ দিতে হবে না যে হ্যাঁ, এক্সিস্টিং যে সিস্টেম সেটার ডেসক্রিপশন দিতে হবে। আপনার রিচ পিকচারটা ডেসক্রিপশন দিবেন মেইনলি, অ্যাজ ইজ যেটা। এই যে এখানে এক্সপ্লেনেশন লেখা আছে, এটা আপনারা এভাবে এরকম হচ্ছে এটা হেডিং না দিয়ে জাস্ট এখানে স্ট্রেট ফরওয়ার্ড লেখা শুরু করে দিবেন। এখানে কি রেফারেন্সের মানে কোথা থেকে রেফারেন্স নিয়েছে এটা দেওয়া লাগবে, নাকি হচ্ছে জাস্ট অ্যাজ ইজ এ কি হচ্ছে সেটা দেওয়া লাগবে? এখানে রেফারেন্স দেওয়া লাগবে না। ভাইয়া এখানে এক্সিস্টিং সিস্টেমে কি প্রবলেমটা অ্যাড্রেস করতেছে সে হোয়াট, মানে হোয়াটের পার্টটা একটু এখানে লিখবো, রাইট? নট দ্য হাউ এর পার্ট। হাউ তো হচ্ছে প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতেছি, সেটা তো প্রবলেম না, হোয়াট হবে। হ্যাঁ, এক্সাক্ট, আচ্ছা ঠিক। হোয়াটটাই তো হচ্ছে বেসিক্যালি যে প্রবলেম পেপারটা সলভ করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে জিনিসটা একটু অন্যরকম, ঠিক আছে? কারণ হচ্ছে হোয়াট কি, ওই পেপার যেটা সলভ করতেছি, সো ওই পেপার সে প্রবলেমটা সলভ করে ফেলছে, রাইট? জিনিসটা একটু বোঝার হুম, ট্রাই করেন। হোয়াট হচ্ছে ওই পেপারটা কি কি প্রবলেম সলভ করতেছে, মানে ওই পেপারে ওই প্রবলেমটা সলভ করা হয়েছে, রাইট? ভাইয়া তো এখানে এটা তো তার বলা আছে যে প্রবলেম নাই। মানে হোয়াটের মধ্যে হচ্ছে যে প্রবলেমটা পেপারটা অ্যাড্রেস করতেছে, আর হাউ এর মাধ্যমে হচ্ছে হ্যাঁ পেপারটা কিভাবে সলভ করতেছে। হ্যাঁ, হ্যাঁ, সো ওইটা তো আর আমাদের প্রবলেম না, কারণ প্রবলেম ইজ অলরেডি সলভড ইন দ্যাট পেপার। তো এখানে প্রবলেম স্টেটমেন্ট আসলে কিভাবে করব, এটা অনেকেরই কনসেপ্ট থাকতে পারে যে হোয়াট পার্টটাই হচ্ছে প্রবলেম, বাট হোয়াট পার্টটা ইজ দ্য প্রবলেম দ্যাট দ্য পেপার ইজ সলভিং। সো আমাদের সব পেপার পড়ে ফেললাম, ওই পেপারগুলো কি কি সিস্টেম সম্পর্কে বলেছে সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হলো। এখন ফাইনালি সব পেপার পড়ার পরে আমার যেটা মনে হবে যে আচ্ছা, কোনো পেপারেই এই ফিল্ডটা নিয়ে কাজ করা হয় নাই, আমার এই টপিকের এই প্রবলেমটা সলভ করা হয় নাই, ওটাই হচ্ছে প্রবলেম, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইউর কন্ট্রিবিউশন ইজ। কারণ একটা রিসার্চ পেপারের মেইন জিনিস হচ্ছে ইউর কন্ট্রিবিউশন। আপনার কন্ট্রিবিউশনই হচ্ছে ওইটা যেটা প্রিভিয়াস পেপারগুলো সলভ করেনি। হ্যাঁ, 30টা পেপারসে যদি মনে করো 50টা প্রবলেমই থাকলো, যেটা ওরা অ্যাড্রেস করছে, হুম, আমাদেরকে কি মানে 51 নাম্বার প্রবলেমটা আমাদেরকে গেস মানে মানে ইম্প্রোভাইজ করে আনতে হবে যে যে এই প্রবলেমটা অ্যাড্রেস করা হয়নি। আপনাদের টপিক প্লাস ওটার ফিচার্স দেয়া আছে না? So ওইখান থেকে হ্যাঁ, আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা কি চাচ্ছি, আর ওই পেপারগুলোতে কি কি আছে। সো আপনারা একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কি সম্পর্কে বলা নেই। হ্যাঁ, যদি সবগুলোর ব্যাপারে বলা থাকে তাহলে। বলা থাকলে ভালো, আপনারা আরো ইম্প্রোভাইজেশনস দিবেন, আরো ইমপ্রুভমেন্টস দিবেন। আচ্ছা, ওই যে যেটা বলছিলাম যে চ্যাট জিপিটি ইউজ করবেন।
ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এখান থেকে আপনাদের একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে পিকচার কিভাবে অ্যাড করবেন। ফার্স্টে এই যে এখানে আপলোড একটা অপশন আছে, এখান থেকে আপনারা সিলেক্ট ফাইলস, দেন আপনাদের যে স্ক্যান করছেন নাকি, সাপোজ ইয়ারডি, এই যে ইয়ারডিটা আমার আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমি ওটাকে জাস্ট এই যে এখানে এখানে কিছুই করতে হবে, আপনাদের সব সেম থাকবে। জাস্ট এইখানে হচ্ছে ওই যে নেমটা এটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে ইমেজেস ডট পিএনজি, এই ফিগারটা দেখানো যেটা হচ্ছে এটা, আর এখানে ক্যাপশনে হচ্ছে আপনার ফিগার নেম লিখে দিবেন। তো এখানে ফিগার নেমটা কি, এটা হচ্ছে রিচ পিকচার অ্যাজ ইস। আমি যদি একটা রিচ পিকচার ডাউনলোড করি, পিএনজি এর থাকা লাগবে, জেপেগ বা পিএনজি? সরি বুঝিনি। পিএনজি তে থাকা লাগবে মানে ও ওই না, ওইটা যেগুলো ম্যাটার করে না। এই যেটা জেপিইজি তে, আমি যদি এটা অ্যাড করি, সো এই যে রিচ পিকচার এটা অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে জাস্ট রিচ পিকচার, এই যে এটা এখানে। ঠিক আছে, এরপরে প্রবলেমের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস। সো গ্যাপ অ্যানালাইসিসটা আপনারা করেছেন, এখানে হচ্ছে শুধু ভাইয়া এখানে আপনাদের হুম এক্সিস্টিং সিস্টেমটা তো বেসিক্যালি ওদের হাউ এর পার্টটাই বলতেছে। মানে আমাদের যে ফরম্যাটটা দেওয়া হয়েছে একটা হচ্ছে এক্সিস্টিং সিস্টেম, প্রপোজ সিস্টেম, আর হচ্ছে হুম রেজাল্ট। এক্সিস্টিং সিস্টেমটা হচ্ছে আমাদের যে স্প্রেডশিট লিংকের হাউ এর পার্টটাই, তো যেখানে মানে সবগুলার হাউ এর পার্টটা নিয়ে আমরা হচ্ছে এক্সিস্টিং সিস্টেমের মধ্যে আমরা লিখবো আফটার অ্যানালাইজিং এট, এটাই তো। আফটার অ্যানালাইজিং অল দি পেপারস, একটা একদম হ্যাঁ, সামারাইজড একটা সিস্টেম। আচ্ছা। ঠিক আছে, আর প্রপোজ সিস্টেমটা হচ্ছে আমরা নিজেরা ইম্প্রোভাইজ করে এটাতে। হ্যাঁ। আচ্ছা, সো এখানে কিভাবে এডিট করবেন, লাইক ফার্স্টে হচ্ছে এখানে স্টেক হোল্ডার, এক্সিস্টিং সিস্টেম, প্রপোজ সিস্টেম, গ্যাপ অ্যানালাইসিস। তো এক্সিস্টিং সিস্টেমে আমার স্টেক হোল্ডার কি অপারেশন করতেছে, প্রপোজ সিস্টেমে মানে আমার সিস্টেমে স্টেক হোল্ডারের রোল কি হবে, আর গ্যাপটা কি, আমি কি ইমপ্রুভমেন্টটা দিলাম। লাইক আমি যদি এখানে এটা দেখি, আমার এই সিস্টেমের জন্য পেশেন্ট হচ্ছে একটা স্টেক হোল্ডার। সো সরি, পেশেন্ট, আচ্ছা পেশেন্ট আমার এক্সিস্টিং সিস্টেমে কি করতেছে, আর এক্সিস্টিং সিস্টেমে পেশেন্ট কিভাবে হ্যান্ডেল করতেছে। ডায়াগনোসিস ইজ অফেন
delayed due to reliance on traditional methods. পেশেন্টের জন্য এটা হচ্ছে, আমি যদি এটা আপডেট করি তাহলে এটা এভাবে আপডেটেড হবে। এখন আমার প্রপোজ সিস্টেম মানে আমার সিস্টেমে আমি পেশেন্ট কিভাবে হ্যান্ডেল করব, পেশেন্টের ডায়াগনোসিস। তো আমার সিস্টেমে কি হবে, AI driven system using neuroimaging and cognitive assessments for early diagnosis, ঠিক আছে। সো যেখানে পেশেন্টের জন্য এক্সিস্টিং সিস্টেমে ডায়াগনোসিসটা ডিলেড হয়ে যায় ট্রেডিশনাল মেথডের উপর রিলায়েন্সের জন্য, সেখানে আমার যে সিস্টেম সেটা AI ড্রিভেন সিস্টেম, এটা হচ্ছে নিউরো ইমেজিং করে এবং হচ্ছে কগনিটিভ অ্যাসেসমেন্টস এর থ্রুতে আর্লি ডায়াগনোসিস করবে, ঠিক আছে। সো এখানে এক্সিস্টিং এর সাথে আমার যে প্রপোজ সিস্টেম এটার গ্যাপটা কি, গ্যাপটা হচ্ছে current methods may fail to detect early stage disease. AI based systems offer more precise and earlier diagnosis. এটা হচ্ছে গ্যাপ, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদের যতগুলো স্টেক হোল্ডার আছে সবার জন্য এক্সিস্টিং সিস্টেমে ওর জন্য কি হচ্ছে, প্রপোজ সিস্টেমে কি হবে, আর গ্যাপটা কি। তো এভাবে আমাদের স্টেক হোল্ডার তো হচ্ছে লাইক 7-8 হতে পারে, এখানে হচ্ছে 3টা পর্যন্ত অ্যাড করা আছে। এরপরে কিভাবে অ্যাড করবেন, এটা জাস্ট হচ্ছে কপি পেস্ট করতে হবে। আরো 2টা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে জাস্ট হচ্ছে ডটেড গুলোতে আপনারা আপনাদের ইনফরমেশনটা দিবেন। এইচ লাইনের নিচে ফার্স্ট যেটা এটা হচ্ছে স্টেক হোল্ডার নেম, স্টেক হোল্ডারের নিচে যেটা সেটা হচ্ছে এক্সিস্টিং সিস্টেমের অপারেশন, দেন পরেরটা হচ্ছে প্রপোজ সিস্টেম, দেন লাস্টটা হচ্ছে গ্যাপ, ঠিক আছে। আচ্ছা, এর পরের সেকশনটা হচ্ছে মেথোডোলজি। তো মেথোডোলজিতে আমরা কি করতেছি, তো মেথোডোলজিতে হচ্ছে কয়েকটা জিনিস আসছে, যেমন ফার্স্ট অফ অল আমাদের রিচ পিকচার যেটা হচ্ছে 2B মানে আমাদের প্রপোজ সিস্টেম, দেন ইআরডি, স্কিমা নর্মালাইজেশনও আছে বাট সেটা এখানে অ্যাড করে নাই, আচ্ছা করা আছে নিচে, ফ্রন্ট এন্ড ইউআই, স্কিমা ডিজাইন, আর হচ্ছে নর্মালাইজেশন। এই হচ্ছে 4টা সাবসেকশন মেথোডোলজির আন্ডারে। সো ফার্স্টে প্রপোজ সিস্টেম, এটা লেখার পরে এখানে আইটেমাইজ করতে হবে না, এখানে হচ্ছে আপনারা ডেসক্রিপশন দিবেন একটা, দেন হচ্ছে লাস্টে ফিগার এড করে দিবেন, ঠিক আছে। সো ফিগার এড করার জন্য এটাই বারবার শুধু কপি পেস্ট করতে থাকবেন। এখানে জাস্ট হচ্ছে আপনাদের এই যে ফিগার নেম আর হচ্ছে ক্যাপশন, এই জিনিসটা চেঞ্জ হতে থাকবে। তো এটা হচ্ছে রিচ পিকচার 2B। দেন এরপরে হচ্ছে ইআরডি, আবার সেম,
একটা ডেসক্রিপশন লিখবেন, দেন ফিগার এড করে দিবেন। তো এই ফিগারটা কি, এটা হচ্ছে ইআরডির, আর এটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এরপরে হচ্ছে ফ্রন্ট এন্ড ইউআই, আবার সেম, আপনাদের ইউআই তো এখন করা হয়নি ফ্রন্ট এন্ড, সো এটা যখন করা হয়ে যাবে এরপরে আপনারা হচ্ছে একটা ডেসক্রিপশন লিখবেন, আপনার ইউআই তে কি কি জিনিস আছে, কি কি কম্পোনেন্টস, কি কি ফিচার্স আপনারা রেখেছেন, ওখানে কোনো ফর্ম থাকলে সে ফর্ম সম্পর্কে বলবেন। আর এরপরে হচ্ছে আপনাদের যে ইউআই এর কিছু স্ন্যাপশটস সেগুলো হচ্ছে অ্যাড করে দিবেন, 2-3টা। কিভাবে অ্যাড করবেন, এখানে যেমন হচ্ছে আমি সাপোজ 2টা ইউআই অ্যাড করেছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনাদের অ্যাড করে দিতে হবে। এরপর হচ্ছে স্কিমা, তো যখন আপনারা স্কিমা বানাবেন সেম একটা ডেসক্রিপশন দিবেন আর হচ্ছে ডায়াগ্রামটা অ্যাড করে দিবেন, নর্মালাইজেশনও সেম। এগুলো যেহেতু এখনো করেন নাই, সো এগুলো নিয়ে বেশি ডিটেলে বলতেছি না। যখন হচ্ছে ওই মাইলস্টোন গুলা পোস্ট করা হবে তখন হচ্ছে কোনো এক সেশনে সেগুলো নিয়েও কথা বলবো, যে স্কিমার ডেসক্রিপশন আর ইআরডি ডেসক্রিপশন এগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে কি রকম করে লিখবো, ওগুলো তখন বলে দিব। দেন হচ্ছে ডিসকাশন, সো ডিসকাশন সেকশনে কি থাকে, ডিসকাশন আর হচ্ছে এটা আরেকটা নাম রেজাল্ট অ্যানালাইসিস, এটা সম্পর্কে অনেকেই, এটাও হয়তো অনেকে শুনে আসছেন। আর আমাদের পেপারেও যে সেকশনটা আছে, অনেক পেপারে রেজাল্ট অ্যানালাইসিস এন্ড ডিসকাশন সেকশনের নামই এটা থাকে। অনেক পেপারে শুধু রেজাল্ট অ্যানালাইসিস থাকে, অনেক পেপারে এরকম ডিসকাশনও থাকে। তো এখানে হচ্ছে আপনাদের পেপারের ফাইনালি যে ফাইন্ডিংটা, এটা কিভাবে ইম্প্যাক্ট করতে পারে, এইগুলা সম্পর্কে হচ্ছে কিছু ডিটেলে লিখে দিবেন। আর লাস্টে হচ্ছে কনক্লুশন, সো কনক্লুশনে ফাইনালি একটা কি হবে, কনসাইজ একটা সামারি। আর হচ্ছে আপনারা ফিউচারে এটার জন্য কোনো ইমপ্রুভমেন্ট, যেটা আপনারা কারেন্টলি কোনো লিমিটেশনের জন্য করতে পারেন নাই, ফিউচারে হয়তো ইনহ্যান্সমেন্টস করা যাবে ফার্দার, ওগুলো নিয়ে হচ্ছে হালকা পাতলা একটু বলে দিবেন। আর লাস্ট হচ্ছে বিবলিওগ্রাফি, যেটা হচ্ছে রেফারেন্স সেকশন। তো এটা তো দেখানো হলে এখানে হচ্ছে আমরা এখানে যেই সিরিয়াল ওয়াইজ অ্যাড করতেছি ওইভাবে হচ্ছে আমাদের, লাইক এখানে B4 5 6 7, আবার এখানে সব 9 দেয়া, এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন। সাপোজ এটা 10, এটা 11, 12, এভাবে হচ্ছে আমরা সাইটেশন গুলো অ্যাড করে দিব। আর হচ্ছে নিচে ঠিক সেম ভাবেই এই পেপার গুলোর যে রেফারেন্স সেগুলো অ্যাড করব, ঠিক আছে? তো এইখানে যে সাইটেশনের কয়েকটা আবার ফরম্যাট আছে, আমি যদি একটু দেখাই,
সাপোজ আমি এই পেপারটাকে সাইট করতে চাচ্ছি, সাইট দিস। এখানে এসে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বিপ টেক্সট, এটা হচ্ছে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন, এই যে এখানে। এটা যদি এখন আর দেখেন, আই থিঙ্ক আগে হচ্ছে একটা ফরম্যাটই দিয়ে দিত যে এই ফরম্যাট ফলো করতে হবে, অথবা আপনারা প্লেন টেক্সট যেটা এটা কিওয়ার্ড ছাড়া শুধু এতটুক, এটাও কপি করতে পারেন। কপি করে লাস্টে হচ্ছে এখানে অ্যাড করে দিবেন ওই সিরিয়াল ওয়াইজ যেটা আসে। এগুলা কি সবগুলো পেপারের জন্য অ্যাড করা লাগবে? হ্যাঁ, আপনার যে 35টা পেপার, সাপোজ আপনারা ইন্ট্রোডাকশনে 5 থেকে 6টা রেফারেন্স নিয়েছেন, ডিফারেন্ট জার্নালস থেকে বিভিন্ন স্ট্যাটস নিয়েছেন, আর দেন হচ্ছে আপনাদের লিটারেচার রিভিউতে টোটাল আমি যদি ধরি 35টা, তাহলে টোটাল 40 প্লাস। সো ওই সবগুলোর সাইটেশন হচ্ছে এখানে আসবে, রেফারেন্স। ক্লিয়ার? যত জায়গায় আপনারা যতগুলো রেফারেন্স ইউজ করবেন সবগুলোর জন্য হচ্ছে এখানে সাইটেশন দিতে হবে। ইন্ট্রোডাকশনে যে ধরেন পাঁচটা পেপার নিয়ে হচ্ছে রেফারেন্স দিব, আর লিটারেচার হ্যাঁ, রিভিউতে যে পেপারগুলো রিভিউ দিব ওগুলো কি আলাদা হবে নাকি মানে ওই সেম 30টার হতেও বাইরে? পারে। আচ্ছা না, আচ্ছা, same হতে এমন পারে। হয় না যে সাপোজ কোনো একটা পেপারে কিছু ভালো ফাইন্ডিংস আছে, কিছু ভালো স্ট্যাটস ওরা বের করছে, সো ওইটা তো আপনার ইন্ট্রোডাকশন ইউজ করতেই পারেন। আবার সেম ওই পেপারটা আপনারা লিটারেচার রিভিউতেও দিতে পারেন। সো আলটিমেটলি রেফারেন্সটা তো সেম। তো সাপোজ আমি যদি এখানেই দেখাই, সাপোজ এই যে ইন্ট্রোডাকশন, এখানে হচ্ছে আমরা এই যে আচ্ছা B1 তো একটা ইয়া ছিল, স্ট্যাট ছিল। সাপোজ এই যে B2, আমি হচ্ছে কোনো একটা পেপার থেকে এই স্ট্যাটটা নিয়েছি, আবার ওই সেম পেপারটা আমি লিটারেচার রিভিউতে অ্যাড করেছি, সাপোজ এটা, তাহলে এটাও B2 লিখব, কারণ ওই সেম পেপারটাকে ও রেফার করতেছে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, লেটেক্স অর ওভারলিফ এখানে কাজ করে নি আর কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন? হুম, হ্যাঁ, আচ্ছা, সাদিতা মিস বলেছিল যে অ্যাজ ইজ এ যেগুলো হচ্ছে আমরা রিস পিকচারের মধ্যে দিব, তো ওখানে সবগুলো রেফারেন্স থাকা লাগবে। তো ওখানে ডেসক্রাইব কি সবগুলোই রেফারেন্স লেখা লাগবে, যে মানে এটা কোথা থেকে, মানে কোন কোন পেপার থেকে আমরা পেয়েছি? পেপার হতে পারে, আর হচ্ছে আপনাদের আপনার অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টিং সিস্টেম এরকম থাকতে পারে, তাহলে সেটার ডেসক্রিপশনে কি ওই আমার যদি, সবগুলো লেখা লাগবে যে আমি কোথা থেকে কোনটা নিয়েছি, মানে মানে কোনটার কারণে কোন রিলেশনটা আমি এখানে করছি? হ্যাঁ, আপনারা যখন ওই যে একটা এক্সপ্লেনেশন লিখতে হয়, ওখানে তো হচ্ছে আপনারা মেইনলি ওটাই লিখেন যে কোন স্টেক হোল্ডারের সাথে কার রিলেশন, আর এই রিলেশনটা কোথা থেকে আসছে। আচ্ছা আচ্ছা। আর এই যে এক্সিস্টিং সিস্টেম যেটা, এটা হচ্ছে আপনারা সবাই একটু ভালো মতো ফাইন্ড আউট করে ট্রাই করবেন। অনেকে হচ্ছে একটু খুঁজেই আর পান না, পরে হচ্ছে বলেন যে খুঁজে পাচ্ছি না, নাই, এখন কি করব। অ্যাকচুয়ালি আছে, থাকার কথা, অনলাইন না থাকলেও অফলাইন আছে। আর এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আলটিমেটলি তো এগুলোকে পাবলিকেশনের জন্য পুশ করা হয়। তো আপনার এই যে এক্সিস্টিং যে একটা সিস্টেম দেখাচ্ছেন আপনাদের পেপারে, এই সিস্টেমটার অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স কি,
এটা রিভিউয়ার কিভাবে বুঝবে যদি আপনি রেফারেন্স না দেন? এমনও তো হতে পারে যে ওই যে ফার্স্টে যেটা বলেছিলাম যে স্ট্যাটের ক্ষেত্রে যেটা আপনি একটা স্ট্যাট ইউজ করেছেন বাট রেফারেন্স দেন নাই, তো রিভিউয়ার তো মনে করতেই পারে যে এটা ও নিজেই বানায় লিখছে। তাই হচ্ছে এই যে রেফারেন্সিংটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যাই করতেছেন পেপারে এটার ভ্যালিডিটি চেক করার জন্য। আমার যে টপিক ওটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মিট প্রোডাক্টস, কিন্তু এগুলা তো বাংলাদেশে কোনো পেপার নাই, আমরা তো সবগুলো বাইরের পেপারই হচ্ছে রিভিউ করতেছি এখন। না, ওটা বাংলাদেশের জন্য তো বাংলাদেশে তো থাকবে না, এমনি তো স্বাভাবিক। এইগুলো হচ্ছে উন্নত দেশের এইসব স্ট্রাকচার ওয়াইজ চলে সিস্টেম। হ্যাঁ সো মানে হ্যাঁ, তাহলে বাইরের ওটা পেপারই আমরা তখন কিভাবে দিবে। রিলেট করব, মানে অ্যাজ ইজ আমরা ওটা মানে ওই সিস্টেমটা যে বাংলাদেশে আছে কি না, বাংলাদেশে তো এরকম কোনো সিস্টেম নাই, মানে এটা কিভাবে আমরা আপনাদের দিব কি ওখানে? স্পেসিফিক্যালি বলছে যে বাংলাদেশের জন্য? আচ্ছা, আমি কি যে কোনো কান্ট্রির জন্য নিতে পারবো? হ্যাঁ, আচ্ছা। সব। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা।